দীর্ঘদিন রিমনুল ইসলাম রিমু সাথে আমরা দীর্ঘদিন প্রোগ্রাম করেছি এবং দুর্দিনে সে যুবদলের মিছিলের জন্য যদি রিমনুল ইসলাম রিমু লোকজন না নিয়ে আসতো কখনোই যুবদলের মিছিল হতো না। তার দিকে আমরা সবাই তাকিয়ে থাকতাম যে কখন রিমু আসবে, আমরা কখন মিছিল করব। পটুয়াখালী বিএমপিকে শক্তিশালী করতে হলে রিমনুল ইসলাম রিমুর মতো যুবদলের সভাপতি হিসেবে তাকে দরকার এবং তাকে যে একটি কুচক্রী মহল বহিষ্কার করেছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তার আমরা প্রত্যাহার চাই এবং পটুয়াখালী জেলা বিএনপিকে শক্তিশালী করতে হলে যে রিমনুল ইসলাম রিমুর মতো যুবদলের সভাপতি দরকার এবং তার মাধ্যমেই পটুয়াখালী জেলায় সুসংগঠিত যুবদল থাকবে এবং অন্য অনেক নেতা আছে তারা কখনোই কোনো এরকমের মিছিল মিটিং করতে পারে নাই। এই দুর্দিনে রিমনুল ইসলাম রিমু অনেক হামলার শিকার হয়েছে, জেল খেটেছে, জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তারপরেও সে কখনোই দলের হাল ছেড়ে যায় নাই। সব সময় সে এই দলকে সুসংগঠিতভাবে রাখছে এবং সকল কর্মীদের খোঁজ খবর নিয়েছে, কে কোথায় আছে, কে কি করতেছে, সবার জন্যই তার একটা মায়া ভালোবাসা ছিল এবং আমাদের খোঁজ খবর নিয়েছে। আমরা সব সময় তার জন্য প্রস্তুত আছি এবং থাকবো। আমরা চাই রুহুল কবির রিজভী সাহেব এখানে আসছে, তার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা আবেদন করতেছি রিমনুল ইসলাম রিমুর জন্য বহিষ্কারাদেশ প্রত্যাহার করে, সাইফুল মির্জার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে, আকরাম ভাইয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। আমাদের আর কোনো দাবি নেই। পটুয়াখালী এই জেলার সভাপতি হিসেবে আমরা রিমনুল ইসলাম রিমু সাহেবকে দেখতে চাই।